আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো 30 to 35 লাখসের বাজেটের ভিতরে যখন আপনি গাড়ি কিনতে যাবেন আপনার কাছে কী কী অপশনস থাকবে। আমি এই ভিডিওটাকে এমনভাবে স্ট্রাকচার করেছি যে টপ 10 যে ক্যাটাগরি আছে অফ বায়ার প্রেফারেন্স, ওইটার ভিতরে টপ কার কোনটা সেইভাবে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে স্ট্রাকচার করেছি। অনেক বেশি এফোর্ট দিয়েছি, সো অ্যাপ্রিসিয়েট করবেন ইনশাল্লাহ। সো নাম্বার 10-এ যে গাড়িটা থাকবে সেটা হচ্ছে এক্সিও WXB। দ্য ক্যাটাগরি ইজ দ্য সেফ অপশন, যে আপনি গাড়িটাতে পিছেই বসে মোস্টলি ট্রাভেল করবেন, হঠাৎ হয়তো বা আপনি একটু ড্রাইভ করবেন। এক্সিও এই লিস্টে অবশ্যই থাকতেই হতো, বিকজ এই বাজেটে গাড়ি কিনতে হলে আমরা সবচেয়ে বেশি সেফ অপশন হিসাবে এক্সিওই আছে। নন হাইব্রিড যদি আপনারা জি বা WXB পান, আমার মনে হয় খুবই ভালো। হাইব্রিড ইজ দ্য ফিউচার, অফকোর্স আপনারা হাইব্রিডের কথাও চিন্তা করবেন। এক্সিওর প্রবলেম হচ্ছে এক্সিওটা দেখতে হিডিয়াস, মানে খুবই আগলি। সো WXBটা একটু এটাকে কাভার করে, এই জন্যই আমি WXB রেখেছি। আর এটা ছাড়া সেফ, অবশ্যই সেফ, বিকজ আপনি জানেন যে এক্সিওর আমাদের স্পেয়ার্স অনেক বেশি অ্যাভেলেবল, আমাদের এত বেশি, আমরা জানি যে এটা রিসেলও অনেক ভালো। WXBটা একটু বেটার মনে হয় আমার কাছে। WXBটা দেখতে একটু প্রিডিয়ার, একটু মড করা আছে। আর WXB চালায় খুবই মজা। আপনি রিকন্ডিশন একটা WXB, আপনার যদি গাড়ি ইচ্ছা হয় যে আমি মাঝে মাঝে নিজেও চালাবো, সেটার জন্য খুবই ভালো চয়েস। যে কোনো দিন আপনি নিতে পারেন। এক্সিও WXB থাকছে নাম্বার 10-এ। এখন চলে যাবো নাম্বার 9। নাম্বার 9-এ যে গাড়িটা সেটা হচ্ছে দ্য ভ্যালু ফর মানি। আর সেই ক্যাটাগরিতে আমি সবচেয়ে বেশি প্রেফারেন্স দিব ইউজড প্রিয়াসকে। কেন আমি ইউজ প্রিয়াসের কথা বলছি, আপনি যদি এখন ইউজ মার্কেটে দেখেন 25, 26, 27-এর মধ্যে আপনি ইজিলি একটা প্রিয়াস পেয়ে যাবেন। প্রিয়াসটা কিন্তু সারপ্রাইজিংলি অনেক বেশি পপুলার হয়েছে আমাদের দেশে, যেটা আমরা এক্সপেক্ট করি না। একটা নতুন মডেল এসে এভাবে পপুলার হওয়া, এটা কিন্তু খুবই রেয়ার বাংলাদেশের মার্কেটে। এই হিসাব করে আমি বলবো যে প্রিয়াসটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন। অনেক বেশি ভ্যালু পাচ্ছেন, আপনি হাইব্রিড পাচ্ছেন, আপনি গুড লুকস পাচ্ছেন, আপনি 1800 সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন, আপনি অনেক বেশি অপশনস পাচ্ছেন, ফিচার্স পাচ্ছেন। আর ইউজ মার্কেটে যেহেতু হাইব্রিড, প্রাইসটা রিলেটিভলি আমার কাছে মনে হয় বেশ ভালো। আর প্রিয়াসই কিন্তু সবচেয়ে ক্লোজ গিয়েছিল প্রিমিওকে রিপ্লেস করার জন্য। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ইউজ প্রিয়াস নেওয়ার আগে আপনাদেরকে গাড়িটাকে ইন্সপেক্ট করে নিতে হবে ভালো কোথাও থেকে। আমি সবসময় সাজেস্ট করি মাল্টি ব্র্যান্ড, বিকজ আমি নিজে দেখে আসছি, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে মাল্টি ব্র্যান্ডের সাথে। আর আমি দেখছি যে তাদের যেই ইন্সপেকশনটা তারা করে বেশ অথেন্টিক আর বেশ ভালো। অবশ্যই মনে রাখবেন প্রিয়াস দ্য ভ্যালু ফর মানি থাকবে নাম্বার 9-এ। নাম্বার 8-এ থাকবে দ্য শো অফ। আপনি এমন একটা গাড়ি চাচ্ছেন যেটা নিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন সবাই ঘুরে আপনার দিকে তাকাবে। এই ক্যাটাগরিতে কনভার্টেবল সবচেয়ে বেশি পপুলার, বিকজ একটা কনভার্টেবল যখন আপনি রুফ ডাউন করে রাস্তায় ট্রাভেল করবেন, অনেক বেশি অ্যাটেনশন আপনি পাবেন, সবাই ঘুরে আপনার দিকেই তাকাবে। সো এই ক্যাটাগরিতে যেই গাড়িটা আমার কাছে সবচেয়ে বেশি প্রেফারেন্স পাবে সেটা হচ্ছে টয়োটা MR2 বা MRS। তিনটা জেনারেশনে টয়োটা MR2 বা MRS আসে। ফার্স্ট জেনারেশনটা আমাদের বাংলাদেশে একদমই অ্যাভেলেবল না। সেকেন্ড জেনারেশনটাকে বলা হইতো দ্য পোরম্যানস ফেরারি, কিন্তু আমি কথা বলছি দ্য থার্ড জেনারেশন 99 থেকে যেটা আসে, দ্য মার্ক 3 মিড ইঞ্জিন একটা গাড়ি, যেটাকে বলা হয় পোরম্যানস পোর্শে বক্সটার। ইট ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। আপনার যদি আপনার ডেটকে ইমপ্রেস করতে হয় বা মানে শো অফের যদি কোনো সিনারিও থাকে, বা আপনি চান যে আপনার অন্য গাড়িও আছে, আপনি 30 লাখসের ভিতরে এমন একটা গাড়ি নেবেন যেটাকে আপনি এদিক ওদিক নিয়ে যেতে পারবেন, শো অফ করতে পারবেন, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে পারবেন, খুবই খুবই পারফেক্ট একটা গাড়ি সেটার জন্য। এটার শার্পনেস, এটার হ্যান্ডলিংয়ের শার্পনেস এখনো খুবই বেশি হাইলি টকড অ্যাবাউট। 1cc 2cc-র সাথে আসে, আমরা জানি হাউ রিলায়েবল দ্যাট ইঞ্জিন ইজ। সো আপনি একটা বিউটিফুল একটা গাড়িও পাচ্ছেন, ভেরি অ্যাটেনশন গ্র্যাবিং একটা গাড়িও পাচ্ছেন, আবার সেটার সাথে রিলায়েবিলিটিও পাচ্ছেন। এটা মিয়াটা অথবা হন্ডা S660-র মতো একটা গাড়ি। দ্য বক্সটার ফ্রম জাপান খুবই বেশি পপুলার ওদের ট্র্যাক ডেইজে। এখন সবাই জাপানে, যেমন A86 প্রথমে অত বেশি রেট করা হয় নাই, বাট ইভেনচুয়ালি টেস্ট অফ টাইমে এটা অনেক বেশি পপুলার হয়েছে। MR2 কিন্তু এরকমই একটা গাড়ি ফর জাপান। হ্যাঁ, এক্সটেরিয়র স্পেস তো অবভিয়াসলি অনেক বেশি এক্সপেন্সিভ হবেই, কিন্তু অত বেশি এক্সপেন্সিভ না, কারণ বেশ পপুলার একটা গাড়ি, ভেরি আন্ডাররেটেড আমার কাছে মনে হয়। কনভার্টেবল হিসাবে বা অ্যাটেনশন গ্র্যাবার হিসাবে MRS বা MR2 2000s-এর এরাটাকে আপনি আবার রিভাইভ করার জন্য অবশ্যই নিতে পারেন। যদি আপনারা মনে করেন যে না আমি কনভার্টেবল নিবই না, সেই ক্ষেত্রে আপনারা কুপে নিতে পারেন। আর কুপের মধ্যে অপশন আছে নিসান 350Z। আমার কাছে মনে হয় খুবই, আমরা জানি টোকিও ড্রিফট আমরা যারা দেখেছি সবারই খুবই পছন্দ। যখন আপনি এটা নিয়ে রাস্তায় বেরোবেন সবাই আপনার দিকে তাকাবে অবভিয়াসলি। অবশ্যই MRS-কে আমি একটু আগে রাখবো, বিকজ কনভার্টেবল আর বেশি রিলায়েবল,
কিন্তু তারপরেও 350Z অ্যাজ আ কুপে আন্ডার 30 lakhs আপনি চিন্তা করতে পারেন, খুবই ভালো অপশন। নাম্বার 7 যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে দ্য লাক্সারিয়াস কার। দুইটা অপশন এটার মধ্যে থাকবে, একটা হচ্ছে ক্রাউন S180 আর একটা হচ্ছে Lexus LX 470। লং সেডান লাক্সারির ভিতরে থাকবে S180 আর অফকোর্স এসইউভির ভিতরে থাকবে Lexus LX 470। প্রথমে একটু যদি ক্রাউন S180 এর কথা বলি, যে আর্লি 2000s এর মডেল, 2003, 2004, 2005 এই টাইপের মডেলের যে গাড়িটা খুবই আন্ডাররেটেড। ক্রাউনের সব লাক্সারিয়াস ফিচার্স যেটার ভিতরে আছে, যেটা ক্রাউনের 12th জেনারেশন, অ্যাবসলিউটলি বিউটিফুল একটা গাড়ি। আমার তো খুবই পছন্দ। এসি ভেন্টস মুভ করা বলেন বা সফট ক্লোজ ডোরস বলেন, এমন কিছু অপশনস পাবেন। পিছন থেকে সামনের সিট কন্ট্রোল করা যায়, এই ধরনের কিছু অ্যামেজিং ফিচার্স আপনার ওই গাড়িটাতে পাবেন, যেটা আপনাকে লাক্সারি অনেক বেশি ফিল করাবে। আর গাড়িটাই এত লং যে আপনি যখন রাস্তা ওইটা নিয়ে ঘুরবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে। সো ইট ম্যাটার্স। S180 অবশ্যই আমার কাছে মনে হয় একটা ভেরি গুড অপশন হতে পারে আপনার জন্য 30 lakhs এর আন্ডারে, যদি আপনি লাক্সারি প্রেফার করে থাকেন। আর সেকেন্ড যে গাড়িটা সেটা হচ্ছে Lexus LX 470। এটা হচ্ছে টক্সিক ম্যানের গাড়ি, মানে একজন টক্সিক ম্যান, someone who idolizes Sanjay Dutt or like Salman Khan টাইপের, সেই ধরনের মানুষের জন্যই হচ্ছে এই Lexus LX 470। আইরনিক্যালি সালমান খানের যেই ক্র্যাশটা হয়েছিল, যে কার ক্র্যাশটা হয়েছিল, সেটাও কিন্তু 100 সিরিজ ল্যান্ড ক্রুজার দিয়েছিল, which is pretty close to this Lexus LX 470 of course। আমরা যদি দেখি ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, কার্স আর বিকামিং ডিভাইসেস, কিন্তু এই ইলেকট্রিক কার্সের জেনারেশনও আপনি যদি চিন্তা করেন, আমার একটা টক্সিক ম্যাসকুলিন কার লাগবে, রিলায়েবলও হবে, প্লাস সবাই গাড়িটা এক নজরেই চিনবে। আমি যেখানেই ঢুকবো সবাই বলবে যে না, সামওয়ান ইম্পর্টেন্ট ইজ হেয়ার। ইউজ মার্কেটের যেই চিপ প্রোডাক্টস দিয়ে এগুলি রিবিল্ড করা হচ্ছে, তার আগে আপনি যদি একটা ভালো LX 470 আপনার কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা একটা ওনার যার কাছে অনেক বছর ধরে আছে, হয়তো বা ট্যাক্সটা ঠিক নাই বা কোনো কিছু, আপনি যদি নিতে পারেন, কালেক্ট করতে পারেন, ভেরি নাইস কার, অনেক বেশি রিলায়েবল। আর অফকোর্স এটার লুকস তো অ্যামেজিং। এই গাড়িটা জাস্ট ইম্পর্টেন্ট মানুষদেরই গাড়ি। সো আপনি যখন এখন এটা চালান, আপনি অনেক বেশি অ্যাটেনশন পাবেন, আপনি অনেক বেশি মানুষের অ্যাপ্রিসিয়েশন পাবেন। সো LX 470 অনেক বেশি অপশনস ফিচার্সের সাথেও আসে, অনেক বেশি কমফোর্টেবলও। আপনি যদি নিয়ে ওটাকে ঠিকভাবে রিবিল্ড করতে পারেন, অ্যামেজিং একটা চয়েস, অ্যামেজিং একটা কার, টক্সিক ম্যানের গাড়ি Lexus LX 470। নেক্সট চলে আসবে স্পোর্টস সেডানে। স্পোর্টস সেডানে এই বাজেটে অনেক অপশনস আপনি পাবেন, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি প্রেফার আমি করতাম সেটা ছিল টয়োটা অ্যারিস্টো। কিন্তু অ্যারিস্টো আপনি জানেন যে খুবই কম অপশনস আমাদের কাছে আছে। সো সেই ক্ষেত্রে আমি যে গাড়িটাকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দিব সেটা হচ্ছে JZX 110। JZX 110 এমন একটা গাড়ি যেটা স্টকে হর্স পাওয়ার অনেক কম প্রডিউস করলেও আপনি ওটাকে অনেক বেশি বিল্ড আপ করতে পারবেন। জাপান থেকে আমরা জানি যে 25 ইয়ার্স হয়ে গেলেই কিন্তু আমেরিকা গাড়ি ইম্পোর্ট করা শুরু করে। 110 পপুলার হওয়ার আগে, এটার রিসেল বা এটার জাপানিজ প্রাইস বেড়ে যাওয়ার আগে, ইউএস মার্কেটে এটাকে এক্সপোর্ট করা শুরু করার আগে আপনি যদি এটা গ্র্যাব করতে পারেন, বা আপনি যদি একটা GX নিয়েও এটাকে কনভার্ট করতে পারেন CKDN এ, যেটা অলমোস্ট সেম খরচই পড়ে যেটা আপনি একটা কিনবেন, ইউজড কিনবেন, সেই প্রাইসই পড়ে যায়, উল্টা আরও বেশি পড়ে। বাট আপনি যদি মনে করেন আপনি করবেন, ভেরি নাইস চয়েস। আপনার বাচ্চাদেরকে স্কুলেও নামাইতে পারলেন, আবার একটা ভালো ড্রাইভও দিতে পারলেন। সব ধরনের অপশন এটার মধ্যে আছে, ভেরি ভার্সেটাইল। JZX 110 এর IRV IRS দুইটা আপনারা ভার্সন পাবেন। IRS হচ্ছে যে NA, IRV-টা হচ্ছে টার্বো। IRV-র মধ্যে একটা ভার্সন আছে যেটা ফরচুনা, যেটা ইয়ামাহা স্পেক, ওইটা কিন্তু আরও বেশি স্পেশাল, ওইটাও হতে পারে আপনার একটা অপশন। ড্রিফটের জন্য ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড, জাপানে অনেক বেশি প্রাইসেস বেড়ে যাচ্ছে। সো 4 ডোর ফাস্ট কার হিসাবে এই ক্যাটাগরির মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি আমি প্রেফার করব JZX 110-কে। সো নাম্বার 5-এ যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে দ্য মানি রিটেইনার। ধরেন আপনি একটা টাকা ইনভেস্ট করবেন এখন একটা গাড়ির পিছে, আপনি চিন্তা করতে পারেন যে আমার পরে যে এই টাকাটা আবার দরকার পড়তে পারে, আমি এমন একটা গাড়ি কিনবো যাতে আমি সবচেয়ে কম টাকাও লুজ করি এবং যখন বিক্রি করতে যাবো ইজিলি বিক্রি করে ফেলতে পারি। এই ক্যাটাগরির রুল করবে অবভিয়াসলি আমাদের টয়োটা প্রিমিও, কারণ সেলস ডোন্ট লাই। টয়োটা প্রিমিও এত বেশি পপুলার ফর আ রিজন, ইট হ্যাজ এভরিথিং। হয়তো বা ড্রাইভিং প্লেজারটা অত বেশি না, বাট নতুন কন্ডিশনে অনেক বেশি ড্রাইভিং প্লেজারও ভালো ছিল। নতুন প্রিমিওস আর গোয়িং ফর 40 lakhs অর সামথিং, 40 lakhs এর নিচে আপনি নতুন প্রিমিওই এখন পাবেন না। সো প্রিমিও কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, ইউ গেট টু বি দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই পপুলার। এই দুটা কান্ট্রিতে স্পেশালি প্রিমিও খুবই বেশি অ্যাপ্রিসিয়েটেড আর পপুলার। এটা অনেক বেশি মানি রিটেইন করবে, আপনার টাকাটা ব্যাংকে রাখার মতো
যদি কোনো একটা অপশন আপনি চান তাহলে টয়োটা প্রিমিও আপনার জন্য একটা অপশন। নাম্বার 5-এ থাকছে দ্য মানি রিটেইনার টয়োটা প্রিমিও। নাম্বার 4-এ আমরা যেই ক্যাটাগরিটাকে রাখবো সেটা হচ্ছে সামথিং কম্প্যাক্ট, সামথিং ইকোনমিক। এই ক্যাটাগরিতে আমাদের ইউজুয়ালি সবসময় থেকে অ্যাকোয়া অনেক বেশি রুল করে আসছে, বাট আমার কাছে মনে হয় এই ক্যাটাগরিতে এখন সবচেয়ে বেশি পপুলার হবে ইয়ারিস হ্যাশব্যাক। ইয়ারিস হ্যাশব্যাকের ইন্টেরিয়ারটা আমি বলবো ইট ওয়াজ সো নাইস। জিআরের যে ইন্টেরিয়ারটা সেটাই অলমোস্ট রেখেছে। আপনারা জানেন যে জিআর যে ভার্সনটা ওটা তো অনেক বেশি ফাস্ট, অনেক বেশি পপুলার হচ্ছে, অনেক বেশি ইন্টারেস্টিং একটা কার হিসেবে কনসিডার করা হচ্ছে। স্ট্রেট লাইনে ওইটা সুপ্রা MK5-কে ইজিলি বিট করতে পারে, দ্য BMW সুপ্রা, দ্য নিউ সুপ্রা। আই মিন BMW কেন বললাম ওটা আমি পরে একটা ভিডিওতে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ইকোনমিক গাড়ির সেকশনে এত সুন্দর ইন্টেরিয়ার সহ কোনো গাড়ি আমার মনে হয় না আমি এর আগে দেখেছি। আমরা জানি যে প্যাসো বা যে ধরনের ইভেন ভিটসও যদি আমরা ধরি, ইন্টেরিয়ার কিন্তু অত বেশি সুন্দর হতো না। এই গাড়িটার ইন্টেরিয়ার এত বেশি প্রেফারেন্স দেওয়া হয়েছে। টয়োটা মেড আ নাইস চয়েস। আমরা জানি যে নতুন অ্যাকোয়াটাও কিন্তু CHR এর মতো পিছের উইন্ডোগুলো অনেক ছোট, সো ইটস ইমপ্র্যাকটিক্যাল, ক্লাস্ট্রোফোবিক মনে হতে পারে। সেই ক্ষেত্রে ইয়ারিসের জন্য অনেক ভালো হবে যে ইয়ারিসটা অনেক ওপেন মনে হয় ভিতরে বসার পরে। ইন্টেরিয়রটা ফ্যান্টাস্টিক, আবারও বলে দিচ্ছি। আর এক্সটেরিয়রও নট ব্যাড, জিআরের মতো তো অত সুন্দর না। গ্লানজা অ্যান্ড স্টারলেটের যে রিলেশনটা ছিল সেই টাইপেরই একটা কনসেপ্ট কিন্তু ইয়ারিস আর হচ্ছে ইয়ারিস জিআরের। আমার খুবই ভালো লাগতো যদি গ্লানজা নামে ইয়ারিস জিআরটা লঞ্চ হইতো, খুবই নস্টালজিক একটা ব্যাপার হতো। টয়োটা ডিডন্ট ওয়ান্ট আ ব্যাংক অন দ্যাট নস্টালজিক থিং যখন এটা সেম টিমের না, সো হয়তো বা এই জন্যই দেওয়া হয় নাই। টয়োটা ইয়ারিস দ্য ইকোনমিক চয়েস থাকবে আমার নাম্বার 4-এ। টপ 3 বলার আগে আমি দুটা স্পেশাল মেনশন বলে যাচ্ছি, যে দুটা ক্যাটাগরির অডিয়েন্স খুবই কম, এই জন্য আমি আর ভিডিওটাকে বেশি বড় করার জন্য ক্যাটাগরি দুটাকে আমি ইনক্লুড করিনি। একটা হচ্ছে ভিন্টেজ কার্স, যেটাতে আপনারা পাবেন ভোক্সওয়াগন বিডল, আর আরেকটা হচ্ছে নিউ কার, আমি ব্র্যান্ড নিউ গাড়ি কিনবো। আমরা জানি যে ব্যাংক লোনসের ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ির জন্য অনেক ইন্টারেস্টিং অফার্স থাকে, তো ইন্টারেস্ট রেটও অনেক কম থাকে। সো যদি নতুন কোনো গাড়ি আপনি চান যে না আমার একটা ব্র্যান্ড নিউ গাড়ি নিতে হবে, হ্যান্ডের জন্য যেতে পারেন। ওইদিকে টুসো আছে, টুসো বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, বাট আপনি ক্রেটাটা পেয়ে যাবেন। আর হচ্ছে আপনি পাবেন এলান্ট্রা কিন্তু ভেরি বিউটিফুল, দেখতে আমার কাছে খুবই সুন্দর মনে হয়। দ্য শেপ, দ্য অ্যাঙ্গেলস আর ভেরি এক্সপেরিমেন্টাল অ্যান্ড ভেরি নাইস। সো ভিউয়ার্স, এখন আমরা চলে যাবো টপ 3-তে। টপ 3 এর মধ্যে আমার কাছে মনে হয় 3 নম্বরে যেই ক্যাটাগরিটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ফিচার্স কোন গাড়িতে আছে। আমরা জানি কম্প্যাক্ট SUVs আর নোন অ্যাজ দ্য মোস্ট ফিউচারিস্টিক অ্যান্ড সবচেয়ে বেশি ফিচার থাকার কারণে এটাতে হাইটটাও আপনি পাচ্ছেন, আপনি একটা স্পেসও পাচ্ছেন, আবার আপনি সব ফিচার্সও পাচ্ছেন। তো দুইটা অপশন অনেক বেশি এই কমন এই ক্যাটাগরির ভিতরে, কম্প্যাক্টের ভিতরে। একটা হচ্ছে টয়োটা CHR আর একটা হচ্ছে ইয়ারিস ক্রস। আমি টয়োটা CHR-কে ইয়ারিস ক্রসের আগে রেখেছি বিকজ আই এম এ ড্রাইভার মাই সেলফ। সো আমার কাছে মনে হয় যদি আপনার এরকম থাকে যে আপনি পিছে বসে ট্রাভেল করবেন, আপনি ইয়ারিসের জন্য যান। আর যদি মনে হয় যে আপনি নিজে ড্রাইভ করবেন তাহলে অবশ্যই আপনি CHR এর জন্য যান। CHR এর ইন্টেরিয়ার কিন্তু ফ্যান্টাস্টিক। CHR আপনারা ছাপরি গাড়ি বলেন, যাই বলেন, আই নো অনেক বেশি কমন হয়ে গেছে অ্যান্ড স্টাফ, কিন্তু CHR একটা টয়োটা থেকে একটা স্টেটমেন্ট অ্যাজ ইন ওরা যে বোরিং কার্স থেকে বের হয়ে আসতে চাচ্ছে, ওরা যে অটো শোতে যেভাবে পোর্ট্রে করেছে তার থেকে বেশি না চেঞ্জ করে, তার থেকে বেশি প্র্যাকটিক্যাল না বানিয়ে, লুকসকে প্রেফারেন্স দিয়ে, ড্রাইভিং প্লেজারকে প্রেফারেন্স দিয়ে এমনভাবে গাড়িটাকে বানানো হয়েছে, দ্যাট ইজ ইমপ্রেসিভ। টয়োটার জন্য এইরকম কোনো কিছু করা অনেক বছর পরে আমরা দেখলাম টয়োটাকে এরকম কোনো একটা এক্সপেরিমেন্ট করতে। CHR আমি যখন চালাই আমার কাছে মনে হয় হাইব্রিড যে ইঞ্জিনটা 1800cc সহ আসে, এইটাও নট পাওয়ারফুল এনাফ ফর দ্য কন্ট্রোল অ্যান্ড দ্য ব্রেকিং ইট হ্যাজ। এত মজা এই গাড়িটা চালায়। আর এভরিডে আমি যখন এই গাড়িটা চালাই, আমি এখন CHR এর ভিতরেই বসা, আমার কাছে মনে হয় যে যখনই আমি এই গাড়িটা চালাই আমার কাছে এভরিডে আমি এই গাড়িটার প্রেমে পড়ে যাই, এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, পিছের সিটের প্রবলেম আছে, পিছের উইন্ডোর প্রবলেম আছে, বাট ইটস যদি হাইওয়েজে আপনার পিছে অ্যাডাল্ট কেউ না বসতে হয় বা তাহলে আমার মনে হয় না সেরকম প্রবলেম হবে। সিটি রাইডসের জন্য পিছের যেরকম আছে ইনাফ অবস্থায় আছে। হ্যাঁ, স্পেস অত বেশি নেই, পিছের স্পেসও অত বেশি নেই। আপনি যদি এরকম হন যে আপনি 35 বা 40 ইয়ার ওল্ড, যে আপনার বাচ্চারা এখনও মোটামুটি ছোটই আছে, তারা পিছে বসতে পারবে, আপনি ড্রাইভ করবেন, আপনার ওয়াইফ পাশে থাকবে, CHR পারফেক্ট চয়েস আপনার জন্য। নোয়ার দিকে বা অন্য গাড়ি আপনি এক্সপেরিমেন্ট করে লাভ নেই, এই ক্যাটাগরির জন্য CHR-ই আছে।
এর চেয়ে যদি একটু বেশি বড় হয়ে যায় ফ্যামিলি, তখন টয়োটা করোলা ক্রসের দিকে চলে যেতে হবে। এই বাজেটে আমি টয়োটা করোলা ক্রসকে রাখি নাই, বিকজ 38-এ আপনি ইউজড পাবেন লোয়েস্ট, আর 38-এর গুলো আমার দেখা লাগবে যে কী টাইপের কন্ডিশন আছে বা খুবই খারাপ কন্ডিশন হতে পারে। সো আমি 35-এর মধ্যে যদি বলি, সিএইচআর মাইন্ড ব্লোয়িং একটা চয়েস। সিএইচআর চালায় আমার কাছে মনে হয় এটা এমন একটা গাড়ি যেটা প্রবলি হন্ডার বানানোর কথা ছিল, মানে এরকম হন্ডার সাথে, হন্ডার বিহেভিয়ার বা ওদের ক্যারেক্টারিস্টিক্সের সাথে সিএইচআর অনেক বেশি যায়। টয়োটা সিএইচআর থাকবে নাম্বার 3-তে। যদি আমার 35 লাখসের বাজেটের ভিতরে কোনো গাড়ি কিনতে হয়, আমার প্রেফারেন্স লিস্টে অবশ্যই নাম্বার 3-তে থাকবে টয়োটা সিএইচআর। সো নাম্বার 2 এর যেই ক্যাটাগরিটা, সেটা হচ্ছে দ্য অল ইন ওয়ান ক্যাটাগরি, দ্য অলরাউন্ডার ক্যাটাগরি। যে গাড়িটা যে আপনি ড্রাইভ করেও মজা পাবেন, রিসেলও ভালো, আপনি নতুন রিকন্ডিশনও কিনতে পারবেন, স্পেয়ারসও পাবেন, সব কিছুতে একটু একটু করে, যে গাড়িটার মানে পাই চার্ট যদি আমরা ড্র করি, সব কিছুতে একটু একটু করে কমন যদি যে গাড়িটা থাকবে, সেটা হচ্ছে দ্য নিউ করোলা। সো জাপান থেকে এত বছর পর আমরা একটা করোলা পাচ্ছি, ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু কারণ আপনি চিন্তা করেন যে জাপান থেকে আমরা কত বছর কোনো করোলা পাই নাই, আমরা এক্সিও পেয়েছি, বাট দ্য করোলা টিম, দ্য প্রেস্টিজিয়াস করোলা টিম, তাদের থ্রুতে একটা নতুন করোলা পাচ্ছি। এই ব্যাপারটা ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং। সো 12 জেনারেশন করোলা থাকবে নাম্বার 2-তে, বিকজ আপনি ড্রাইভ করে মজা পাবেন, গাড়িটার ভিতরে অ্যামেজিং সব ফিচার্স, আপনি একদম লেটেস্ট সব ফিচার্স পাবেন, আপনি এটা রিলায়েবিলিটি পাচ্ছেন বিকজ এটা করোলা ব্যাচটা ক্যারি করতেছে, আপনি এটা রিসেলও পাবেন। সারপ্রাইজিংলি বাংলাদেশে অনেক কম পপুলার হয়েছে, উইচ ইজ শকিং। প্রিমিওকে রিপ্লেস করবে এমন গাড়ি আমার কাছে মনে হচ্ছিল টয়োটা করোলা 2020 হবে, কিন্তু এটা যে প্রিয়াসের দিকে শিফট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ভেরি শকিং। তারপরও আমার কাছে টাকা থাকলে আমি মনে হয় করোলাটাই নিব ওভার প্রিয়াস, বিকজ আমার করোলার সাথে অনেক বছরের হিস্ট্রি আছে, আমার করোলার সাথে অনেক বছরের জন্য একটা নস্টালজিক একটা ব্যাপার আছে। নতুন জেনারেশন আই থিঙ্ক আরও ইয়াঙ্গার কেউ থাকলে আমার মনে হয় ও প্রিয়াসের দিকে শিফট করবে, উইচ ইজ আ ভেরি গুড অপশন টু। এই ক্যাটাগরিতে টু বি অনেস্ট, করোলাকে সবচেয়ে বেশি ফাইট যেই গাড়িটা দিয়েছে, সেটা was not surprisingly was not the Prius, it was Civic 2020 বা আমাদের 10th জেনারেশন যে সিভিক আছে 1.5 টার্বোর সাথে আসে। আমরা জানি জাপানিজটা যদি আপনারা ইউজ নিতে পারেন, আপনি যদি সিভিককে, আপনি যদি হন্ডাকে ট্রাস্ট করে থাকেন, আপনি যদি আগে হন্ডার গাড়ি নিয়ে থাকেন, যেটা আমি তো ভেরি ইজিলি করতে পারি হন্ডাকে ট্রাস্ট, কিন্তু অনেকেই করতে পারেন আমাদের দেশে। আপনি যদি হন্ডাকে ট্রাস্ট করে থাকেন, তাহলে সিভিক 10th জেনারেশন আপনি নিতে পারেন, এক্সেলেন্ট কার টু ড্রাইভ। আপনি ফার্স্ট লেন থেকে গাড়িটাকে 4th লেনে আপনি যদি নিয়ে যেতে চান, গাড়িটা কোনো ইস্যু ছাড়া, কোনো ড্রামা ছাড়া ইজিলি চলে যাবে। অবশ্যই করোলার থেকে একটু পিছিয়ে থাকবে, বিকজ টেস্ট অফ টাইমে আমার মনে হয় করোলাটা আমাদের বাংলাদেশের জন্য বেশি প্রেফার্ড হবে, বাট অবশ্যই ওইখানে আপনার ট্যাক্সের প্রাইসও কম। সো আপনি খুবই টাফ একটা ক্যালকুলেশন, কিন্তু এই দুইটা গাড়ি দুইটাই ইকুয়ালি থাকে, কিন্তু একটু আমার কাছ থেকে প্রেফারেন্স বেশি পাবে করোলাটা। এই জন্য আমি করোলাটাকে রাখছি নাম্বার 2-তে। অবশ্যই সিভিক ইজ আ ভেরি ক্লোজ কন্টেন্ডার। সো নাম্বার 1 যে ক্যাটাগরিটা, আপনারা যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখেন, আপনার কাছে কোনো সারপ্রাইজ হিসেবে আসবে না, বিকজ নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে দ্য মোস্ট রিলায়েবল কার। সো রিলায়েবল ক্যাটাগরি আমার সবচেয়ে বেশি ফেভারিট ক্যাটাগরি, বিকজ আই হেট গোয়িং টু গ্যারাজেস। আর এই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে গাড়িটা আমার কাছ থেকে প্রেফারেন্স পাবে, বা এই 30 to 35 লাখসের বাজেটের মধ্যে আমার যদি নিজের টাকা হইতো, আমি যেই গাড়িটা নিতাম, সেটা হচ্ছে প্রাডো 120। প্রাডো J120 হচ্ছে আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারেট। এটার উপরে কোনো রিলায়েবল গাড়ি আপনি পাবেন না। হ্যাঁ, বাংলাদেশের প্রবলেম, এটার ট্যাক্স, এত টাকা ট্যাক্স কেউ দিতে চায় না, কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি এখন একটা ব্র্যান্ড নিউ গাড়ি 35 লাখসে কেনেন, বা অন্য কোনো গাড়ি আপনি 35 লাখসে কিনেন, ধরেন আপনি ট্যাক্সের ভয়ে আরেকটা গাড়ি কিনলেন যেটার ট্যাক্স এটার থেকে 50,000 টাকা কম, কিন্তু যে গাড়িটা আপনি কিনবেন সেই গাড়িটা প্রতি বছর তার রিসেল থেকে 1 লাখ টাকা করে কমে যাবে, যেখানে প্রাডোর রিসেল খুবই রেয়ারলি কমে। সো আপনি যে ট্যাক্সের টাকাটা দিচ্ছেন ওটা কিন্তু আপনার লস না, কারণ আপনি যখন গাড়িটা রিসেল করবেন, আপনি ওখান থেকে ওই টাকাটা উঠে নিতে পারবেন। ফিচার্স অত বেশি নাই, নতুন গাড়ির হিসাবে ফিচার অত বেশি নাই, কিন্তু আমরা ওল্ড স্কুল, আমরা যারা একটু ওল্ড স্কুল আছি, আমাদের জন্য আমার মনে হয় যে প্রাডোই বেস্ট, কারণ অত বেশি ফিচার দরকার না। আমি যখন সিএইচআর এর একটা প্রবলেম, আমি যখন চালাই, আমার কাছে মনে হয় যে আননেসেসারি। আমি পার্ক করে বসে আছি, পাশ দিয়ে একটা মানুষ যাবে, তখনও কিন্তু ও বিপ করবে। সো
sometimes we don't want to be so smart and stuff. আমরা গাড়িটাকে ডিভাইস হিসেবে ইউজ করতে চাই না। আরেকটা জিনিস আমি বলে রাখি যে সামনে কিন্তু ইলেকশনের সময় প্রাডোর প্রাইস অনেক বেড়ে যাবে, এটা আপনারা সবসময় মাথায় রাখেন। ইলেকশনের পরে হঠাৎ করে যদি দেখেন যে একটা ডিপ আসে, যারা ইলেকশন হেরে গেছে তারা তো গাড়িগুলো বিক্রি করে দিবে ইলেকশন ক্যাম্পেইন করার পর। তখন যদি আপনারা ভালো একটা প্রাডো নিতে পারেন, আমি বলবো অবশ্যই নিয়ে নেন। খুবই রিলায়েবল। অফ রোডিং একটু যদি মজা করতে চান, যে ফ্রেন্ডদের সাথে একটু অফ রোডিং করবো, সেটাও করতে পারবেন। আমার কাছে মনে হয় ওটার একটা ক্রিটিসিজম আছে যে ইন্টেরিয়ারের লেদারটা ফেটে যায়, ওটা ইজ অ্যান ইজি ফিক্স, কোনো প্রবলেমই নেই, এইসব নিয়ে কোনো ভয় পেন না। যদি আপনাদের নিতে হয় এই বাজেটে একটা গাড়ি লং টার্মের জন্য, বা ধরেন আপনি চিন্তা করতেছেন আমি এই ক্যাটাগরি বা এই বাজেটে আমি সবচেয়ে বেস্ট গাড়ি কোনটা পাবো, আমার কাছে মনে হয় যে টয়োটা প্রাডো J120 ইজ মাই চয়েস। সো আপনারা আমাকে কমেন্টে জানান আপনারা এটার সাথে অ্যাগ্রি করেন কি করেন না। আর এই লিস্টটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, এত বেশি গাড়ি আছে, এত বেশি ক্যাটাগরি আছে, খুবই টাফ হয়ে গিয়েছিল, অনেক বেশি এফোর্ট দিয়েছি। সো আপনারা প্লিজ আমার এফোর্টটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন। আমার জন্য অনেক ওভারওয়েলমিং হয়ে গেছে দ্য রেসপন্স আই গট যখন আমি কথা বলেছি আমার নতুন নিজের শোরুম ওপেন করার। সো আমি আপনাদেরকে এখনো রিপ্লাই দিতে পারিনি, বিকজ আমি ওইটা নিয়ে আরেকটু কাজ করছি, ওটা নিয়ে কিছু হিকআপস আছে, সেটা নিয়েও কথা বলবো আপনাদের সাথে। সো সব নিয়ে ইনশাল্লাহ ডিটেলস আর একটা ভিডিও বানানো হবে। আর এইরকমই 50 লাখসের বাজেটে একটা ভিডিও ভেরি সুন চলে আসতেছে। আমি একটাই ভিডিও বানাতে চেয়েছিলাম, বাট সিন্স এত গাড়ি, রিসার্চটা এত বেশি করতে, আমি যে কতবার এই লিস্টটাকে চেঞ্জ করছি এটা শুধু আমিই জানি। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন, অ্যাপ্রিসিয়েট করেন আমাকে একটু বেশি বেশি করে, তাহলে একটু মোটিভেশন পাই। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান। আসসালামু আলাইকুম।